ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো সকাল সকাল আজকে শুরু হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদারে, একটু বৃষ্টিও হয়ে গেছে। তো এখন আমি ব্রাশ করব, মুখ ধুইনি। চলো ব্রাশ ট্রাশ করে তোমার সঙ্গে দেখা করছি। তো গাইস, প্রতিদিনের মতন 1 কাপ চা আর একটা বিস্কুট দিয়ে দিনটা শুরু করছি। কালকের দিনটা ভেবেছিলাম খুব সুন্দর যাচ্ছিলো, সকাল থেকে ভালো গেছে, দুপুরটাও ভালো গেছে, তারপরেও ভালো মানে কিরম একটা গেল আমি কিছু বুঝতে পারলাম না। ভালোই গেছে, আমার সঙ্গে কিছু হয় না, কিন্তু একটু তো প্রবলেম এসেছিলো, যেটা আমি বলতে পারবো না, কারণ আমার নিজস্ব প্রবলেম না, বাইরের কারোর প্রবলেম, আর আমার উচিত নয় সেটা বলা। তো সেই জন্যে আর বিকেল থেকে অতটা ভালো কাটাতে পারিনি। আমি ভেবেছিলাম একটু বাইরে ঘুরতে যাবো, তাও যেতে পারিনি। যাই হোক, মোটামুটি কেটেছে, একদম খারাপও না একদম ভালোও বলবো না, ভালো কেটেছে। তো আজকে সকালটা 1 কাপ চা বিস্কুট দিয়ে শুরু করছি। দেখি আজকের কী কী হয় আমার সাথে। ডেইলি ব্লগ বানানোর একটা তো সুবিধা আছে, তোমার সঙ্গে কী কী হচ্ছে সেটা দেখাতে পারি। কিন্তু মাঝে মাঝে এমন সিচুয়েশান চলে আসে, এমন কিছু প্রবলেম হয় যেটা আমি দেখাতে পারি না, কারণ আমার প্রবলেম না, যেটা আমি দেখালে লোকের প্রবলেম হবে, সেটা আমি চাই না। তো চলো চা বিস্কুট খাই। এখন চান করে নেবো, তাড়াতাড়ি চান করে পুজো টুজো দিয়ে একদম ফ্রি ঘুরবো। তো দেখো, এখন আমি চান করেই আগে পুজো দিতে চলে এসেছি ওপরে। সব ফুল টুল সাজিয়ে পুজো দিয়েছি ঠাকুর ঘরে। তো তারপর ভেবেছিলাম আজকের একটু মানে পুজো টুজো তাড়াতাড়ি দিয়ে একটু ঘুরবো, চান টান করে নিয়েছিলাম। তারপর আমি আর আমার মা হঠাৎ বলি চলো পুরো ঘরটাকে আজকের পরিষ্কার করি, চন্দু নেই, ওকে ধরতে হবে না, আর কী বা করবো, পুরো ঘরটাকে পরিষ্কার করি, এই ভেবে দুজনে কাজ শুরু করে দিয়েছি। দেখো কি কি করলাম, ঘরের কি অবস্থা করেছি আজকের আমি আর মা মিলে। তো গাইস, আজকের আমাদের ঘরের অবস্থাটা দেখো, এটা বৌদিদের ঘর, যেটার এরম অবস্থা করতে হয়েছে। শুধু ঘরে জায়গা কম, অ্যাটার্জি বেশি। দেখো এই একটা অ্যাটার্জি, এটা খাটের তলায় আমার একটা অ্যাটার্জি আছে, দাদা সানসেটের ওপরে একটা আছে, নিচে দুটো, মানে মানুষ থাকার জায়গা নেই, অ্যাটার্জি ভর্তি। পুরো রুম পুরো একদম ক্যাচরা হয়ে আছে, সব পরিষ্কার করতে হবে এগুলো। চলো এইগুলো করে তারপরে লাঞ্চ করব। খেয়ে নিলে আর কিছু করতে পারবো না, ঘুম পাবে। মা এক্ষুনি নিচে গেছে, আমি বাপির ভাতটা বেড়ে দিয়ে এলাম, চান করতে গেছে, 1:30 2 বাজতে যায় প্রায়। নদীর ঘর দেখো, ওই একটা অ্যাটাচি প্যাকিং করে আছে। তো ভাবছি যে বৌদিদের এই জায়গাটা কোনো ইউজ হয় না, এটাতেই মানে এই অ্যাটাচিগুলো সব ভরে জামা কাপড় টাপড় এইতে যা রাখবে মা সব ভরে ওই ওপরে সানসেটটাই তুলে দেবো। আর নিচের ঘরে যে সানসেটটা আছে ওটা তো আর নেই, ভেঙে দিয়েছে, ভুলে গেছি। ওখানটায় 3-4টে তো ধরেই যাবে আরামসে মনে হচ্ছে, এখানটায় ধরে যাবে না? হ্যাঁ, 2টো ধরে যাবে, ওর ওপরে একটা করে রেখে দিতে হবে, কিছু করার নেই, নোড়ামি করতে হবে। দেখি মা আসুক, মা কি বলে তারপরে করছি। চলো, অনেকদিন পর মার সঙ্গে অনেক গল্প করতে করতে কাজ করছি। আমার পুতুলটা কোথায় পড়ে আছে? ও মা, চলে আসো, নিয়ে আসো। তো চলো একটু কোল্ড ড্রিঙ্কস ব্রেক নেওয়া যাক, আমি আর মা একটু খেয়ে নিই। কালকে রাতে নিয়ে এসেছিলাম, এই দিনের বেলা। নাও মা, খেয়ে নাও, ধরো পরে করবে, আগে খেয়ে নাও। নো নো, তো গাইস দেখো, এখনও অর্ধেক কাজও হয়নি, সবে চন্দুর সোয়েটারগুলো এইখানটায় রাখলাম, আর যত এমনি গরমের জামা প্যান্ট এইতে রাখলাম। মা এখন কাতাগুলো সব ওইতে ঢুকিয়ে দিচ্ছে, বাক্সই, কী বলে যেন, বেশ ড্রেসিং টেবিলের নিচে ওইটা। তো গাইস এখন 4টে বাজে, ঢেঁড়সের তরকারি, কাটা মাছের তরকারি আর ভাত, আমি আর মা এক থালায় খেয়ে নেবো। মা খাবে না করছে, আমি মেখে মুখে দেবো, মা খেয়ে নেবো। চলো, এটাও একটা স্মৃতি হয়ে থাকবে। আমি মনে হয় মাকে খুব কমই খাওয়াই, বলো না? আমার মাও আমাকে খুব কম খাওয়ায় ভাত, আমরা যে যার হাতেই খাই। নাও, খাওয়াতে কেমন একটা লাগে আসলে। চলো আমি মাকে খাইয়ে দিই, আমিও খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখনও কাজ শেষ হয়নি, অর্ধেক হয়েছে সবে।
তো গাইস এখন আমরা চা খাবো, একটু চা ব্রেক। 6টা বাজে, এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। এখনও ধরো 100%-এর মধ্যে 80% হয়েছে, এখনও 20% বাকি। সকাল দিয়ে আমরা দুজনে কী করছি কী জানি, ভগবান জানে। সবে সুটকেসগুলো আমার ঘরের খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি, উপরে আর তুলিনি, মা বললো তুলতে হবে না, পুতুলটাকে মা তুলে রাখছে। তুলে রাখতে হবে না। তো গাইস এখন প্রায় 8টা বাজে, আমার আর আমার মার পুরো কাজ কমপ্লিট হলো। দাদার ঘরে ড্রেসিং টেবিল, বিছানা, চাদর থেকে মনার জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি আমি আর মা। আমার ঘরও গুছানো হয়ে গেছে, পুরো কমপ্লিট। আর যত সুটকেস ছিল আমার ঘরের খাটের তলায় রেখে দিয়েছি। তো এখানটায় তারপরে আমি আর মা দুজনেই গিয়ে গা হাত পা ধুয়ে নিয়েছি, কারণ আমার তো ধুতেই হবে। আমার ডাস্ট অ্যালার্জি, আমি ধুলোবালিতে একটু কাজ করলেই হ্যাঁচি শুরু হয়ে যায়। তারপরে রাত্রিবেলা আমি আগে একটা ট্যাবলেটও খেয়ে নিয়েছিলাম অ্যালার্জির। আর তারপরে যে সারাদিন কাজ করে আমার যা কষ্ট হয়েছিল ভাই, আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আর তুমি যেদিন ভাবে একটু ঘুরবে সেদিনই তোমার প্রচুর কাজ পড়ে যাবে, কেন জানি না। তারপরে এখানটায় যেই ভিডিওটা আমি ছাড়বো সেই ভিডিওটাও এডিট করতে আমি ভুলে গেছিলাম, আবার তাড়াহুড়ো করে এডিট করতে বসলাম। তো আজকের এই ভিডিও আর একটা ভিডিও এডিট করতে করতে শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।